ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আমাদেরও সমাজ গঠন করতে হবে, কি হবে না কথা বলেন? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আমাদের পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হবে। ঠিক কিনা? আমরা যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন না করি তাহলে আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে আমরা ধরা পড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন যে আমি তো তোমাদের জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নং আয়াতের মধ্যে এই ঘোষণা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কার বিচার করেছেন? কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন যারা আমরা এখানে এসেছি নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কথা বলেন আমরা কি মস্তিষ্ক বিকৃত নাকি? কথা বলেন আমাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সব ঠিক আছে, আছে না নাই? সব আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলাপ করে দিয়েছেন, অতাম্মাত মানে পরিপূর্ণ করে দিয়েছেন। মানুষের এ টু জেড ফিলাপ করে দিয়েছেন। ফিলাপ করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য জ্ঞান দিয়েছে, এই কোরআনুল কারীম দিয়েছে। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি একাই বললে দেশ কি মানে গঠন হবে নাকি? ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন হবে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান যদি সঠিকভাবে না খাটায়, সঠিক কাজ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তার জ্ঞান দিলাম, সেই জ্ঞানটা সঠিক কাজে তারা খাটাইল না। তারপর আল্লাহ বলছেন লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি দুটা তাদের কর্ণ দিয়ে দিলাম, সুন্দর কর্ণ দিয়ে দিলাম, সেই কর্ণ দিয়ে মানুষের কথাগুলা শুনবে, ভালো হোক মন্দ এই শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছে। দেয় কি দেয়নি? কথা বলেন। কান যদি না দিত আমাদেরকে ঠসা বলা হইতো বা কানে খাটো বলা হইতো, আমরা কিছু শুনতাম না। যেহেতু আল্লাহ শোনার জন্য দুটা কান দিয়েছে, এই কান দিয়ে শোনার পরও যারা না শোনার ভান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর কথাটা বলছেন লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তার দুটা কত সুন্দরভাবে চক্ষু দান করলাম, এই চক্ষু দুটা দিয়ে কত সুন্দর বিচিত্র শোভা অবলোকন করবে, দেখবে, কোরআনুল কারীমটাকে দেখবে আর শুনবে আর মানবে। আমি এই জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জ্ঞান দিলাম, দুটা কান দিলাম, দুটা চক্ষু দান করে দিলাম। যারা জ্ঞান দিলাম বুঝার পরে না বুঝার ভান করলো, দুটা কান দিলাম, কান দিয়ে শোনার পরে না শোনার ভান করলো। চক্ষু দিলাম, চক্ষু দিয়ে দেখার পরে না দেখার ভান করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম
ওরাই হচ্ছে চতুষ্পদ জন্তু, নাউজুবিল্লাহ। চার পাওয়ালা বিশিষ্ট জানোয়ারের কথা আল্লাহ উল্লেখ করেছেন, নাউজুবিল্লাহ। বলেন তো তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ বিবেচিত করেছেন। করার পরে এখানে এসে সূরা আরাফের 179 নং আয়াতের মধ্যে এসে ঘোষণা দিয়ে দিলেন এরা হচ্ছে সর্বনিকৃষ্ট। কেন দিয়েছে সর্বনিকৃষ্ট? আল্লাহ পাক সেটা বৃত্তান্ত বর্ণনা করে দিয়েছেন। বিবেক আছে? আমরা যদি আগুনের মধ্যে হাত দিয়ে দেই, আগুন বলবে যে আমি করব না, এর বিবেক আছে? কি কথা বলেন না কেন? আগুন পুড়ে ফেলবে, আগুনের স্বভাব হচ্ছে পুড়ে ছাই করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বিবেক দিয়েছি, তোমাকে আগুনে পা দেওয়া যাবে না, আগুনে হাত ঢুকিয়ে দেওয়া যাবে না, তাই আমরা আগুনে হাত দেই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছেন সুদ খাস না, তাও কেন সুদ খাই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, মিথ্যা কথা বলিস না। তবু কি আমরা মিথ্যা কথা বলি না? কথা বলেন কেন? বিবেক তো দিয়েছে আল্লাহ। আল্লাহ তো বলছেন যে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা বলা মহাপাপ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা কথা যদি কেউ বলে, হাদিসের মধ্যে ইরশাদ আপন মায়ের সাথে সে জেনা করলো, নাউজুবিল্লাহ, এটা হচ্ছে ছোট গুনাহ। এটা হচ্ছে ছোট গুনাহ। আর বড় গুনাহ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে সে তরবারি ধরল, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বড় অপরাধ, বড় গুনাহ। আল্লাহর বিরুদ্ধে সে যুদ্ধ করলো, যুদ্ধ ঘোষণা করলো। দেখেন মিথ্যা কথা কি জিনিস। আমরা মিথ্যা কথা বলি হাসতে হাসতেই বলি, আমরা বলি আমরা মস্কারি করতেছি, কি এরকম বলে না? বলে না? বলে না? কিন্তু না, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা তিনার বই লিখেছিল গুনাহে বেলাজ্জাত। বইটার নাম আছে গুনাহে বেলাজ্জাত। আপনারা যদি কেউ পড়ে থাকেন তাহলে আপনারা জানেন, আর কোনো সমস্যা নেই। আর যদি না পড়েন তাহলে একটু শুনেন আমরা কিভাবে গুনাহ করি। আমরা মনে করেন নতুন ভগ্নিপতি যদি আসে বাড়িতে, আমরা একটু বেড়াইতে যাই না? যাই না? কথা বলেন যাই কি যাই না? যাই। অন্য লোকে দেখে বলে কিরে তুই কি করতেছিস, যেন বাপে বেড়ায় যাচ্ছে, এরকম বলে না? বলে না? কথা বলেন বলে কি বলে না? মানে এটা সদা, এটা যে কত বড় অপরাধ হলো, কত বড় গুনাহ হলো, সেটার দিকে খেয়াল করে না। এটা বড় গুনাহ হলো, গুনাহে কবিরা হয়ে গেল, নাউজুবিল্লাহ। যে গুনাহ তওবা না করলে আল্লাহ মাফ দেবে না। আমরা মুশকারি করে ফেলি, এই গুনাহগুলি মুশকারি করে ফেলি। গুনাহে বেলাজ্জাত বইটা মানে ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যাবে, আপনারা কিনে আনবেন। বইটা হচ্ছে গুনাহে বেলাজ্জাত, লেখক হচ্ছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। আপনারা দেখবেন গুনার কত সংজ্ঞা আছে ওখানে, পড়বেন, অনেক উপকৃত হবেন, আল্লাহ পাক হেফাজত করবে। ছোট্ট বই, ছোট্ট বই, হয়তো 15-20 টাকা বা 30 টাকা নিতে পারে। আমি বেলায় নিয়েছিলাম 16 টাকা না 17 টাকা দিয়ে, এখন হয়তো একটু বেশি হতে পারে। যাই হোক, আমরা সেদিকে যাব না। আমরা যাই যে আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আমরা চলবো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মানে আইনকে আল্লাহ বাস্তবায়ন করতে বলেছেন। এইটা আমাদের বিবেক আল্লাহ পাক দিয়েছেন যে এটা কোরআনের আইন দিয়ে যদি আমরা সমাজ গঠন করি তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমরা ধরা পড়বো না, আল্লাহ পার করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি না করি, মানব রচিত আইন দিয়ে যদি আমরা সমাজ জীবন পরিচালনা করে থাকি তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমাদেরকে ধরা পড়তেই হবে, নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বিবেক তো আল্লাহ দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, আল্লাহ এটা দিয়েছে, দেখি নাই দিয়েছে, তারপরেও আমরা মানি না কেন?
শয়তান বলতেছে وقال لاتخذن من عبادك نصيبا مفروضا সূরা নিসার 118 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, আল্লাহ আমি তোর বহু বান্দাকে আমার অনুসারী করে নিয়ে জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে শয়তান, হে ইবলিস, তুমি জানে রেখো, শুনে রেখো, আমার বান্দা তোমার প্রশ্না দিয়ে গুনার কাজে লিপ্ত হবে। আমার কাছে যদি ফিরে আসে তাহলে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না? আমরা তো যা করেছি, এখন আমরা আল্লাহর দিকে যদি ফিরে আসি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার কাছে ফিরে আসে, এতদিন আমরা কোন পথে চলেছি, আমার পথ বাদ দিয়ে অন্য মতে চলেছিল, অন্য দলে দলভুক্ত হয়েছিল। আজকে তারা যদি ডিলেট হয়ে সেই দলকে ডিলেট করে, সেই পথকে ডিলেট করে আমার পথে, কোরআনুল কারীমের পথে যদি আসে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলতেছেন আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমাদের আসতে হবে আল্লাহর পথে, আল্লাহর দিকে। এখন যদি কেউ এর পরেও কি করে, নফসের তাবেদারি করে, জুলুম করে, নফসের উপরে যদি জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 13, খেয়াল রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও তাউদুন্না ফি মিল্লাতিনা। শয়তানের কিন্তু জোর বেশি। কথা বলেন ঠিক কিনা? শয়তানের কি জোর বেশি না? কিন্তু শেষে শয়তান উপকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন নমরুদ কেমন পারদর্শী ছিল, কেমন যোদ্ধা ছিল। নমরুদ নিজে একটা দেখেন ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ পাক তাকে সাইজ করেছে। শেষে কথা বলেন ঠিক কিনা? বেশি লাগে না, মাত্র আল্লাহর কাছে একটা আছে ল্যাংড়া মশা। এই ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ সহ নমরুদের গোষ্ঠীকে সাফ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ এখন আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কাফের এবং বেঈমানেরা বলেছিল, তাদের উত্তরসূরিরা এখন পর্যন্ত বলেছিল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা অবশ্যই তাদেরকে আমার দেশ থেকে বাহির করে দিব। যারা ঈমানদার, যারা আল্লাহ এবং রাসূলের কথা বলে, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল তারা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে এই কথাগুলো রিপোর্ট করে রেখে দিয়েছে। লানুখরিজান্নাকুম, লা এটা হচ্ছে লামে তাকিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন অবশ্যই আমি তাদেরকে বাহির করে দিব আমার দেশ থেকে, আমাদের দেশ থেকে। কথা বলেন ইদানিং। আচ্ছা বলেন তো, এটা হচ্ছে সরকারের কি একাই দেশটা? কথা বলতেছেন না কেন? সরকারের কি দেশটা একাই না আমাদের সকলেরই? যদি একজন দাবি করে এটা কি মানা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেছেন, লানুখরিজান্নাকুম মিনাল আরদিনা, তারা বলতেছে আমার দেশ থেকে, অর্থাৎ আমাদের দেশ থেকে আমরা তাদেরকে বহিষ্কার করব। দাড়ি এবং টুপিওয়ালা লোকগুলাকে বহিষ্কার করার জন্য পায়তারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দাড়ি এবং টুপিওয়ালা লোকদেরকে দেখলে ধরো, তারা মানে জঙ্গি, তাদেরকে রিমান্ডে নাও, তাদেরকে জেলখানায় রাখো, তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে মৃত্যু দাও। এরকম করে নাই?
বাংলাদেশ সহ গোটা বিশ্বে অনুরূপ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তেনাকে বিচার ব্যবস্থার জন্য রাষ্ট্র তাকে দিয়েছিল, ক্ষমতা দান করতে চেয়েছিল, তাকে বিচার কার্য ফয়সালা করার জন্য সেই দেশের রাজা তাকে ওই স্থানে অধিষ্ঠিত করতে চেয়েছিল। তিনি বললেন, না না না, আমার দ্বারা অসম্ভব, আমি এই বিচার বিভাগের আমি দায়িত্ব গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন যে এমন একটা জামানা অতি শীঘ্রই আসিতেছে, এই দেশের শাসক হবে জালেম, আর মন্ত্রী পরিষদ হবে ফাসিক, আর যারা বিচার বিভাগে আছে তারা হবে মিথ্যাবাদী, তারা হবে মিথ্যাবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামান আদরাকা মিনকুম যালিকা জামান, যারা ওই সময় পর্যন্ত যারা দেশের মধ্যে বেঁচে থাকবেন, ফালা ইয়াকুনান্না জাবিয়ান ওয়ালা রিফান আশাদিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সময় পর্যন্ত যারা বেঁচে থাকবেন তারা কোনো প্রশাসনিক দায়িত্ব কখনো গ্রহণ করবেন না, প্রশাসনিক দায়িত্ব নেবেন না, নইলে আপনার দ্বারায় আপনার ঘাড়ে বন্দুক দিয়ে জনগণকে শেষ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন 1400 বছর আগে। তো ওই রকম হচ্ছে কিনা বর্তমানে? বাংলাদেশ সহ গোটা বিশ্বে আল্লাহ রাসূল নিষেধ করেছিলেন যে না, প্রশাসনিক দায়িত্ব নেবেন না, বিচার বিভাগের দায়িত্ব নেবেন না। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিচার বিভাগের দায়িত্ব নেন নাই, সেহেতু এই অপরাধে তেনাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। 8 বছর যাবত জেলখানায় থাকার পরে যখন মারা যাচ্ছে না, তখন বিষ ক্রিয়া প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তো ওই রকম আমাদের দেশে হয় নাই, হয় নাই। এই জন্য তারা বলতেছে আমরা আমাদের দল থাকবে এই দেশে, আর বাকিরা সবাইকে আমরা দেশ থেকে বহিষ্কার করে দেব, বাহির করে দেব, আমরা একাই থাকবো, আমরাই খাবো, তারা কেন খাবে? কি কথা বলেন? এই জন্য তারা বলছিল আমাদের দেশ থেকে তাদেরকে বাহির করে দেব, অথবা যদি দেশ থেকে বাহির না হয় তাহলে আমাদের দলে ফিরে আসুক, তারা আমাদের দলে আসুক, দলভুক্ত হোক, তাহলে বেকসুর খালাস, কোনো অপরাধ নেই তাদের আর। কেমন কথা দেখছেন? শয়তানের কি শয়তানি! সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 13 বাড়িতে গিয়ে দেখবেন কথাগুলো আছে কিনা। তারা বলতেছিল অথবা অবশ্যই তাদেরকে আমার দলে ফিরে আসতে হবে, আমাদের দলে ফিরে আসতে হবে, আমাদের দলে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে শয়তান একটু অপেক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লাহুলিকান্নাল জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআউহা, আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন, ইলাইহিম তাহাদের পক্ষে, অর্থাৎ আল্লাহ রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক ওহী নাযিল করে দিয়ে দিলেন। বললেন রব্বিহিম, তাহার পূর্বতার কাছে ওহী নাযিল করে দিলে বললেন, লা নুহলিকান্না, অবশ্যই আমি ওই জালেম শাসকদেরকে আমি পরাজিত করব, ধ্বংস করব। লা নুহলিকান্নাল জালিমিন, অবশ্যই আমি জালেম শাসকদেরকে আমি ধ্বংস করে দিব। কথা বলেন ঠিক কিনা? দেয় নাই? ধ্বংস করে দেয় নাই? দেয় নাই? দিয়েছে। মানুষ অর্থাৎ আলেমদেরকে, আলেম ওলামাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে চেয়েছিল, কিন্তু তিনি নিজে বহিষ্কার হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে